আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 2021 ক্র্যাশ কোর্সের আজকের ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমাদের সরলরেখার উপর 17তম ক্লাস এবং সৃজনশীল প্রশ্ন সমাধানের দ্বিতীয় পর্ব, এবং আমাদের সাথে আছেন আবু সাদুসাইম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার এবং বাকিদেরও কি অবস্থা? সবার হচ্ছে শরীর মন কেমন আছে? শরীর মন দুইটাই ভালো থাকা জরুরি। ঠিক আছে, শরীর মন দুইটাই ভালো থাকা জরুরি। আমি তো দেখি যে আমাদের সাথে অ্যাকচুয়ালি এই পর্যন্ত জয়েন হইলো কারা কারা, এবং আমরা অবশ্যই আমাদের কি কি করতেছিলাম, সিকিউ প্রবলেম সলভ করতেছিলাম। আজকে হচ্ছে আরো সিকিউ প্রবলেম সলভ করবো। সিকিউ প্রবলেম সলভ করতেছিলাম, আজকে করবো আরো সিকিউ প্রবলেম সলভ করবো। ঠিক আছে, যতগুলো সিকিউ প্রবলেম সলভ করা যায় আর কি, মানে যত বেশি সলভ করা যায় সিকিউ প্রবলেম। ঠিক আছে, এবং আমরা সিকিউ প্রবলেম সলভ করবো দেখে আগে স্ক্রিন শেয়ার দেই নাই, কোশ্চেন লুকিয়ে রাখছি। ঠিক আছে, সবাই হচ্ছে একসাথে দিব আর কি, কারণ তুমি আগে আগে দেখে দেখে ভালো রেজাল্ট করবা, এটা তো হবে না। হ্যাঁ? আগে আগে দেখে দেখে ভালো রেজাল্ট করবো, এইসব তো হবে না। ঠিক আছে, এইসব হবে না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, সবাই আসুক আস্তে আস্তে। ওকে, কয়জন আসলো দেখি। হ্যাঁ, তোমার সাথে অনেকদিন পর ক্লাস নিতে আসলাম না, অনেকদিন হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে। এবং হচ্ছে সরলরেখা করতেছি আমরা আজকে, কিন্তু সরলরেখা সিকিউ এর লাস্ট ক্লাস। ঠিক আছে, আমাদের সিকিউ তোমরা দুইটা ক্লাস শেষছিলাম, আমরা ইনশাআল্লাহ দুইটা ক্লাসে দিলাম। এরপর দেখি আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং আমাদের মনে হয় কয়েকদিন মনে হয় নেটে খুব ঝামেলা ছিল, এবং সামনেও নেটে কয়েকদিন বেশ ঝামেলা থাকবে। সো তোমরা হচ্ছে একটু প্রিপারেশন নিয়ে রেখো। হ্যাঁ, যারা যারা আসো, অনেকের তো ঢাকার বাইরে থাকো, ঢাকার বাইরে নেটে খুব বাজে অবস্থা। আজকেও বুয়েটে পরীক্ষা দেওয়ার সময় আমি নেটের খুব বাজে অবস্থা মানে নিজে ফিল করছি। সাবমিশন করে যাব, তখন দেখি যে নেট কাজ করে না, মানে তখন যে অ্যাকচুয়ালি নিজেকে কতটা অসহায় লাগে, এটা আসলে যার হয় সে বোঝে। ঠিক আছে, যার হয় সে বোঝে, এগুলো আসলে সবাই বুঝে না, বুঝছো না? এবং সবাই বুঝবেও না, আসলে সবাই বুঝার চেষ্টা করে না, সমস্যা হচ্ছে এটা। সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, গুড, সাউন্ড ওকে। ওকে, মরিয়ম আক্তার, আলভিয়াল মাহমুদ, রুমা রুমা, নাসরিন আক্তার, নুরুন নাহান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো তোমরা হচ্ছে তোমাদের যেসব ফ্রেন্ডরা ক্লাস করে সবাইকে একটু কষ্ট করে ইনভাইট দিয়ে দাও। আমরা হচ্ছে আস্তে আস্তে ক্লাসটা শুরু করে ফেলি। হ্যাঁ, আমরা সময় নষ্ট না করি, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে ফেলি। হ্যাঁ জেনি। ওকে, হ্যাঁ, এক এমবি লয়ারির প্রবলেম থাকার কথা। আচ্ছা, ওকে, তো চলো আমরা হচ্ছে পাউন্ড, আমি স্ক্রিনে শেয়ার দিয়ে দিই। ওকে, শেয়ার এন্টার স্ক্রিন। সো এই যে স্যার আমাদের হচ্ছে আজকের ফার্স্ট সিকিউ, আমাদের হচ্ছে আজকে ফার্স্ট সিকিউ। লাস্ট আমরা 5টা করছিলাম, আজকে 6 নাম্বার থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তো এই যে স্যার সিকিউটা খেয়াল করো, সিকিউটা কি দেওয়া আছে, একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা কি ভাইয়া? এই যে উদ্দীপকটা হলো যে তোমাকে দুইটা সরলরেখার সমীকরণ দিয়ে দিছে, দুইটা সরলরেখার সমীকরণ দিচ্ছে। আচ্ছা, ভালো কথা, দুইটা সরলরেখার সমীকরণ দিছে, দিতেই পারে নাকি? দুইটা সরলরেখার সমীকরণ দিছে, স্যার, গুড, ভেরি গুড। ওকে, কোশ্চেন কি কি? কোশ্চেন আছে দুইটা, বলছে, খেয়াল করো প্রথম কোশ্চেনটা, উদ্দীপকে বর্ণিত রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী। এই যে এই দুটো রেখার ছেদবিন্দুগামী, যেহেতু এই দুটো রেখার ছেদবিন্দুগামী বলছে, তো তোমার কাজ কি? তোমার কাজ হলো এখন এই দুইটা রেখার ছেদবিন্দু বের করে ফেলো। পোলাপাইন ফার্স্ট এই দুটো রেখার ছেদবিন্দু এখনই বের করে ফেলো, এবং জলদি তো কমেন্টে জানাই দাও, আমি দেখবো আনসার ঠিক আছে কিনা। সো এদের ছেদবিন্দুগামী এবং উভয় অক্ষের এই যে ধনাত্মক দিক থেকে, দিস ইজ ইম্পর্টেন্ট, উভয় অক্ষের ধনাত্মক দিক থেকে সমান অংশ ছেদ করে। আমি তোমাদেরকে বলছিলাম, যদি ধনাত্মক দিক থেকে বলে, ঠিক আছে, বা যোগবোধক অংশ বলে, তাহলে আমার সরলরেখার সমীকরণ হয় কিরকম, এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইজ ইকুয়াল টু 1। আর আমাকে যদি বলতো যে উভয় অক্ষ থেকে যে তারা কাট করে বা ছেদ করে, ওটার সংখ্যা মান সমান, ওইটার কি সমান, সংখ্যা মান, আমাকে যদি বলা হইতো ওইটার সংখ্যা মান সমান কিনা, তখন স্যার আমরা লিখতাম এভাবে, এক্স বাই এ প্লাস মাইনাস ওয়াই বাই এ ইজ ইকুয়াল টু 1। কি বুঝতে পারছো? এই হলো আমার সিস্টেম আর কি। হ্যাঁ, তো এই যে, তো এখান থেকে দেখো আমি কি পেয়ে যাব, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই নিবা না?
তো আমি কি পেয়ে যেতাম x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ। এখন এই এটা কিভাবে পাবো? এ তো আননোন, এ তো আমি জানি না। এ পাবো কেমনে? এই যে রেখাদ্বয়ের ছেদবিন্দু আমি বলছে না, এদের ছেদবিন্দুটা বের করো। এদের ছেদবিন্দু বের করা মানে কি? অ্যাকচুয়ালি x এবং y এর মান বের করা। এদের ছেদবিন্দু বের করা মানে অ্যাকচুয়ালি x আর y এর মান বের করা। তুমি এখানে x আর y এর মান বের করবা, এখানে বসায় দিবা, তাহলে a এর মান পেয়ে যাবা। আর a এর মান যদি পেয়ে যাও, সরলরেখার সমীকরণ তো পেয়ে যাবাই। ঠিক আছে, তাহলে তো পেয়ে যাবাই। আচ্ছা, সো খালিদ হাসান সরকার ভাইয়া, আপনার পরিচয়টা দেন, আপনি কে? তো খালিদ হাসান সরকার, আমি হচ্ছি কি বলে, আমি হচ্ছে ধরো তোমার ক্লাস 8 এ পড়ি। ঠিক আছে, জেএসসি পরীক্ষা হয় নাই, জেএসসি অটো পাস। ঠিক আছে, তো জেএসসি অটো পাস। তো হচ্ছে আয়মান সাদিক ভাই আমারে বললো যে টিচার নাই, সো এই কারণে হচ্ছে একটু ম্যাথ পড়াইতে হবে, সো এই কারণে তোমাদের একটু ম্যাথ পড়াইতে আসছি আর কি, বুঝতে পারছো? তো এই হলো আর কি অবস্থা, এই হলো আমার পরিচয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো যেটা বলতেছিলাম স্যার, যে আমার কাজকে এদের ছেদবিন্দু বের করা। সো এদের ছেদবিন্দু জলদি ক্যালকুলেশন করে বের করে ফেলো, এবং এদের ছেদবিন্দু বের করার পরে এই যে এখানে x আর y এ বসায় দাও, তাহলে a পেয়ে যাবা। এন্ড তুমি যদি a পেয়ে যাও, আলটিমেটলি সরলরেখার সমীকরণও পেয়ে যাবা। এইটুক বুঝতে স্যার কারো কোনো সমস্যা আছে কিনা? এইটুক বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? থাকলে জলদি জানাও। এইটুক বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? এইটুক বুঝতে, যে এতক্ষণ যা বলছি, এইটুক বুঝতে কারো কোনো সমস্যা আছে? ছেদবিন্দু, এই যে ফাতেহা জাহান ফুর্তি বলছো, ছেদবিন্দু হলো 2/5 আর 12/5, 2/5 আর 12/5। ঠিক আছে, আচ্ছা। দেন ওই তুমি ওই ছেদবিন্দু এখানে বসায় ফেলাও, তাহলে কি পাবা? তাহলে a এর মান পেয়ে যাবা। a এর মান কি পাবা? a এর মান পাবা 14/5। তো তাহলে আমার সরলরেখার সমীকরণ হবে কি? x + y = 14/5। তো এখান থেকে আমি পেয়ে যাব 5x + y -14 = 0। এই যেটা হলো আমার আনসার। এটা কি? এটা হলো আমার অ্যাকচুয়ালি আনসার। কি বুঝতে পারছো? এসবে কারো ঝামেলা আছে? আশা করি এইটুকু বুঝতে কারো কোনো ঝামেলা নাই। আশা করি এইটুকু বুঝতে কারো কোনো ঝামেলা নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তো হচ্ছে যে আমি হচ্ছে তোমার একটু সামনে প্রসিড করি আর কি। হ্যাঁ, তো এইটা গেল, গুড। এখন স্যার এই যে খ নাম্বারটা, ওই যে স্যার বললাম তোমার হচ্ছে কোন একটা কোণের সমদ্বিখণ্ডক আর কোণ, তোমাকে কোণ বের করতে বলার অঙ্ক আসবে অনেক বেশি, কোণের সমদ্বিখণ্ডক বের করতে বলার অঙ্ক আসবে অনেক বেশি। আমাকে যেসব অঙ্কে আমি দেখবো কোণ বের করতে বলছে, ওই সব জায়গায় আমি কোন ফর্মুলা ইউজ করব স্যার বলো তো? আমাকে যখনই কোণ বের করতে বলবে, আমি ইউজ করব স্যার এই যে এই ফর্মুলাটা, তোমাদের সবার মনে আছে, tan theta is equal to plus minus m1 minus m2 divided by 1 plus m1 m2। যখন আমাকে কি বের করতে বলবে? কোণ, যে কোনো দুটো রেখার মধ্যবর্তী কোণ। আর আমাদের যদি বলে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক, তখন এটা কি হবে? এই যে সরলরেখা দুইটার, এই যে সরলরেখার সমীকরণ ডিভাইডেড বাই x এর সহগের স্কয়ার y এর সহগের স্কয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস দ্বিতীয় সরলরেখা ডিভাইডেড বাই x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। কি বুঝতে পারছো? এটা আমাকে কখন, আমাকে যদি বলে কোণের সমদ্বিখণ্ডক বের করতে, স্যার গোলায় ফেলায়ও না, কিন্তু গোলায় ফেলায়ও না, এই দুটো অঙ্কই সামনে আরো কয়েকটা সিকিউ দেখবো, তখন দেখবো যে এইগুলাই আসতেছে। হ্যাঁ, এগুলাই আসতেছে। আচ্ছা, তো দেখো আমি এই অঙ্কটা কেমন করতে হবে বলে দেই। দেখো এখানে কি বলা আছে, এখানে কিন্তু আমাকে বলছে সর্বপ্রথম যে উদ্দীপকে বর্ণিত রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখা, খেয়াল করো কিন্তু, এই যে আমি একটু জুম করি, প্রথমত আমাকে এখানে বলা হয়েছে কি, এই যে রেখাদ্বয়ের তো আমার দুইটা কোণ আছে, তোমাদেরকে আগেই বলছি, একটা হচ্ছে সূক্ষ্মকোণ আছে এবং একটা হচ্ছে স্থূলকোণ আছে। একটা হলো আমার কি আছে? সূক্ষ্মকোণ, এবং আরেকটা হলো আমার স্থূলকোণ। আমার কাছে কি চাইছে প্রশ্নে, খেয়াল করো তো, এই দেখো আমার কাছে প্রশ্ন কি চাইছে, আমার কাছে প্রশ্নে চাইছে এই যে তুমি আগে এই দুটো রেখার দুইটা মধ্যবর্তী কোণ পাবা, একটা হলো কি স্থূলকোণ, একটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের জন্য একটা সমদ্বিখণ্ডক, স্থূলকোণের জন্য একটা সমদ্বিখণ্ডক। প্রথমে স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করবা, দেন ওই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে ওইটা বের করবা। কি ঠিক আছে? কথা বোঝা গেছে? তো তাহলে চলো এই যে এই দুইটা রেখার আমি যদি মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বের করতে চাই, তাহলে কি লিখবো দেখো তো, জাস্ট এই দুইটা সরলরেখাই লিখবো, জাস্ট এই দুইটা
সরল রেখায় লিখবো স্যার। এই দেখো আসো কি করব, সরলরেখা দুইটা কি কি ছিল, সরলরেখা দুইটা কি কি ছিল, এই দেখো আমি একটু লিখে দেই। এটা হলো আমার খ নাম্বার 6 এর খ। সরলরেখাটা প্রথমে আমার ছিল হচ্ছে এই যে স্যার 3x plus 2y minus 6 divided by root over 3 square plus 2 square is equal to plus minus দ্বিতীয় সরলরেখা কি, দ্বিতীয় সরলরেখা কি 2x plus 3y minus 8 divided by root over x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। ঠিক আছে, সেখানে প্লাস মাইনাস দুইটা আছে, প্লাস বা মাইনাস যে কোনো একটার জন্য কোণের সমদ্বিখণ্ডক পাবো এবং আরেকটার জন্য স্থূল কোণের সমদ্বিখণ্ডক পাবো। এখন কথা হইলো ভাইয়া আমার কাছে প্রশ্ন চাইছে স্থূল কোণের সমদ্বিখণ্ডক, স্থূল কোণের সমদ্বিখণ্ডক কিভাবে পাবো, আমি হচ্ছে স্যার কি কি স্যার দেখো এই যে আমরা হচ্ছে আগে এটা বের করি a1 a2 প্লাস b1 b2 এটার মান কত আসে দেখি। আমার এখানে a1 এর মান হলো 3, b1 এর মান হলো 2 প্লাস b1 এর মান হলো 2, b2 এর মান হলো 3। এই যেটা a1 b1 এটা a2 এটা b2, তো তাহলে কত আসতেছে আলটিমেটলি 12 আসতেছে, রাইট। 12 কি 12 হচ্ছে শূন্য অপেক্ষা বড়, এবং আমরা জানি যদি a1 a2 প্লাস b1 b2 এদের গুণফল যদি শূন্য অপেক্ষা বড় হয় তাহলে প্লাস নিয়ে আমি যে মান পাবো সেইটা আমার স্থূল কোণের সমদ্বিখণ্ডক নির্দেশ করবে। তোমাদেরকে থিওরি পড়ানোর সময় বলছিলাম এটা আমার স্থূল কোণের সমদ্বিখণ্ডক নির্দেশ করবে, স্থূল কোণের সমদ্বিখণ্ডক নির্দেশ করবে, কি বুঝতে পারছো, স্থূল কোণের সমদ্বিখণ্ডক নির্দেশ করবে। তো তাহলে চলো এই যে এখান থেকে তুমি মাইনাসটা নিব না প্লাস মানটা নিব, আমরা এখান থেকে মাইনাস নিব না প্লাস মানটা নিব, কেন, কারণ আমার স্থূল কোণ দরকার। তো এখন এখান থেকে প্লাস মান নিয়ে ক্যালকুলেশন করো, প্লাস মান নিয়ে ক্যালকুলেশন করে বলো আলটিমেটলি आंसर কি আসে, প্লাস মান নিয়ে ক্যালকুলেশন করে বলো আলটিমেটলি आंसर কি আসে, এবং আমি হচ্ছে তোমার কমেন্টটা হচ্ছে পড়তে থাকি, ঠিক আছে। কারো কি আটকে যাচ্ছে বারবার, আটকানোর তো কথা না, আমি তো এখানে দেখতেছি আমার তো এখানে আটকাইতেছে না, তো তাও তোমাদেরও তো আটকানোর কথা না। হ্যাঁ এই যে আশিক সাকিল 12 is greater than 0, তাই প্লাস নিয়ে করলে স্থূল কোণ, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জুনায়েদ আহমেদ আমাকে বলছো ভাইয়া ফাইনালি আসে x y + 2 = 0, বাকিরাও आंसर দাও, তাহলে জুনায়েদও মিলাতে পারবে আমরাও মিলাতে পারবো যে সবারটা হচ্ছে নাকি, ঠিক আছে। বাকিরা आंसर দিয়ে দাও। হ্যাঁ এই যে জানাতুর রায়ান জেনি, ফাতেহা জাহান ফুর্তি, এমএইচ বিল্লা, আশিস রঞ্জন শাহ, তোমরা সবাই বলতেছো আমি যদি প্লাস নিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমার চলে আসে x - y + 2 = 0। ওকে ফাইন, এটাকে স্যার তুমি দিয়ে দাও স্যার 1 নং। এখন 1 নং রেখাটাকে একটু সাজাই, কিভাবে সাজাবো, y = x + 2, এটাকে তুমি কি করবা, এই যে y = mx + c এর সাথে তুলনা করো, y = mx + c এর সাথে যদি আমি তুলনা করি তাহলে m এর মান কত পাই, m এর মান পাই 1, এবং আমরা আবার কি জানি, আমরা জানি m = tan থিটা। এখান থেকে দেখো আমি থিটা মান কি পেয়ে যাব, +45 ডিগ্রি। তার কারণ কি, তার কারণ হলো আমরা জানি tan 45 এর ভ্যালু হলো 1, তো তার মানে এই রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ইয়েস নাদিয়া সুলতানা শিমু 45 ডিগ্রি, ভেরি গুড, 45 ডিগ্রি, ভেরি গুড। এইটুক স্যার তোমরা বুঝতে পেরেছো কিনা, তোমাদের বুঝতে কোথাও প্রবলেম আছে কিনা আমাকে জানাও, একটু তোমরা বুঝতে পারছো কিনা, কোথাও বুঝতে প্রবলেম আছে কিনা এটা হচ্ছে আমাকে স্যার জলদি জলদি জানায় দাও। ইয়েস 45 ডিগ্রি आंसर। মোহাম্মদ মিরাজউদ্দিন ভাইয়া আটকে যাচ্ছে কিছুক্ষণ পর পর, জাকি এরকম প্রবলেম কি হচ্ছে আমাদের, আমরা কি আটকে যাচ্ছি? না ভাইয়া ঠিকই আছে, ওর হ্যাঁ আমার হয়তো নেট হ্যাঁ প্রবলেম। ওর মনে পড়লো না, আমি তো ফোন দিছি আমার সমস্যা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে মিরাজউদ্দিন ভাই, তোমার মেবি একটু নেটের প্রবলেম হচ্ছে, যাই হোক সমস্যা নাই। এই ম্যাথটা স্যার বুঝতে পারছো সবাই কিভাবে আসলো, এবং স্যার আমি তোমাদেরকে আগে বলি সামনে আমরা আরো 4-5টা সিকিউ করব, ওখানেও দেখবা সেম জিনিস
হয় কোণ বের করতে বলছে, নাইলে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বের করতে বলছে। ঠিক আছে, এগুলাই ঘুরে ফিরে দেখবা, এগুলাই ঘুরে ফিরে দেখবা, এগুলাই। ঠিক আছে, হ্যাঁ নেট প্রবলেম নাই, বুঝতে পারছি ভাইয়া। ওয়ারিসানোভা, হ্যাঁ মিয়াজি ক্লিয়ার, ওকে ঠিক আছে। ওকে বুঝতে পারছো? আচ্ছা গুড, ভেরি গুড। সো এইটুক যদি বুঝে থাকি আমরা, তাহলে চলো একটা ছোট্ট এমসিকিউ প্রবলেম সলভ করে ফেলি আমরা সাথে সাথে। এই যে স্যার, এইটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে যে আমরা ছোট্ট একটা এমসিকিউ প্রবলেম করে ফেলি। এই যে স্যার, এই কোশ্চেনটা। সো যদি আনসার দাও যে যেখানে সরলরেখার সমীকরণ দেওয়া আছে, বলা হয়েছে উদ্দীপকের সরলরেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। সরলরেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। সো একটা সিকিউর মাঝখানে এমসিকিউ দেওয়ার কারণ কি? ওই যে তোমাদের হচ্ছে কনসেন্ট্রেশন বেকানা, তোমাদের কনসেন্ট্রেশন বেকানা। ঠিক আছে, আচ্ছা সেই কবে হচ্ছে একটু ফ্রাইড রাইস নিয়ে আসছিলাম, ঠান্ডা হয়ে বাতা হয়ে গেছে, মানে তোমাদের যেটা খাইতে পারি না। তো এদের উদ্দেশ্যে একটা কথা বলি, বুঝছো? যখন বিয়ে করতে যাবা একটা জিনিস খেয়াল রাখবা, যে মেয়ে দেখতে কালো, সাদা, শ্যামলা ডাজেন্ট ম্যাটার ভাই, বুঝছো? কি ম্যাটার করে? ম্যাটার করে অ্যাকচুয়ালি মেয়ে আনতে পারে কিনা। ঠিক আছে, আসলে খায় শান্তি, অন্য কিছু শান্তি নেই, বুঝছো না? তো এটা দেখবা যে ঠিক মতো আনতে পারে কিনা, বুঝছো? আলটিমেটলি শান্তি তো খায়, আর অন্য কিছু শান্তি আছে? আচ্ছা যেটা বলতেছিলাম স্যার, যে তোমার আনসার কি? হ্যাঁ সবাই বলতেছো এ, অ্যাকচুয়ালি কারেক্ট আনসার এটাই। তার কারণ কি বলি দেখো, এক্স অক্ষতে আমার কি জিরো, এই যে আমার এক্স অক্ষের উপর যে কোটি কোটি বিন্দু আছে, সব কোটি কোটি বিন্দুতেই ওয়াই এর মান জিরো, তাই না? তো এই যে এই সমীকরণে ওয়াই এর মান জিরো করে দাও, তাহলে আমার চলে আসে 4x = 6, এখান থেকে আমার x এর মান চলে আসে 3/2। এবং আমি তো জানি x অক্ষে আমার y এর মান 0 হবেই, তো তার মানে আমার বিন্দুটা হলো অ্যাকচুয়ালি 3,0 মানে 3,2 আর 0। সো অ্যাকচুয়ালি 2 এর ক নাম্বার হলো কারেক্ট आंसर, যার आंसर দিছে একদম কারেক্ট आंसर দিছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো প্রসিড করি স্যার। সো কোশ্চেন নাম্বার 7, সিকোয়েন্স নাম্বার 7। আচ্ছা দেখো আমার কাছে দুটো দৃশ্যকল্প দিয়েছে, দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2। এটা হলো আমার ঢাকা বোর্ড 17 প্রশ্ন স্যার। ঠিক আছে, আচ্ছা ভেরি গুড। তো তোমার এই দেখো স্যার, আমি তো আগেই বলছি। ঠিক আছে, এই যে দৃশ্যকল্প 1 ও 2 মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ড, মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ড কিন্তু আসতেছেই, মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ড কিন্তু আসতেছেই। আচ্ছা এটা কি বলেছে, যে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ড আমার এক্স অক্ষের সাথে যে সূক্ষ্মকোণ তৈরি করে তার ঢাল বের করতে বলছে। এক্স অক্ষের সাথে যে সূক্ষ্মকোণ তৈরি করে তার ঢাল বের করতে বলা হয়েছে স্যার। ঠিক আছে, ক নাম্বার কি বলা হয়েছে, যে দৃশ্যকল্প 2 এর সরলরেখার সমান্তরাল 2 একক দূরবর্তী সরলরেখার মূল বিন্দু হতে লম্ব দূরত্ব নির্ণয় করো। এই যে 2 এর ক, এই অঙ্কটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে করছিলাম, করছি না? তোমাদের মনে আছে কিনা আমি জানি না, তো তোমাদের মনে করায় দিই, মনে করায় দেই অঙ্কটার অ্যাপ্রোচ কি হবে। হ্যাঁ একটু মনে করায় দেই। এই দেখো স্যার, অঙ্কটার অ্যাপ্রোচ হবে এরকম, এই যে অঙ্কটার অ্যাপ্রোচ হবে এরকম। ধরো আমাকে 2 নং এই যে সরলরেখাটা দেওয়া ছিল, এইটা 8x plus 15y minus 12 is equal to 0। ঠিক আছে, আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন তুমি যদি এই সরলরেখাটা আঁকো, তাহলে সরলরেখাটা হচ্ছে তুমি দেখবা দেখতে অনেকটা এরকম হবে। সরলরেখাটা তুমি দেখবা যে দেখতে হচ্ছে অনেকটা এই যে এই রকম হবে, সরলরেখাটা দেখতে হবে অনেকটা এরকম। আচ্ছা ঠিক আছে, তো এখন কথা হলো যে আমাকে বলছে এই সরলরেখার সমান্তরাল রেখা আঁকতে। এখন এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখার সমান্তরাল সরলরেখা কোটি কোটি, অসংখ্য, আমাকে কোটি কোটি রেখা বের করা সম্ভব না। এই কারণে আরেকটা শর্ত দিয়ে দিছে, যে এই সরলরেখা থেকে আমি যে আরো সরলরেখা আঁকবো ওইটার দূরত্ব হবে 2 একক। এবং আমরা লাস্ট ক্লাসে দেখছি যে 2 একক দূরত্ব রেখে আমার অ্যাকচুয়ালি সরলরেখা আঁকা পসিবল দুইটা, যে এই দিকে 2 একক দূরত্ব দিয়ে এই যে এই সাইডে একটা সরলরেখা আঁকা পসিবল, এবং এই সাইডে 2 একক দূরত্ব দিয়ে এই যে এখানে আরেকটা সরলরেখা আঁকা পসিবল।
সো অ্যাকচুয়ালি আমি কয়টা সরলরেখা পাবো? আমি অ্যাকচুয়ালি সরলরেখা পাবো দুইটা। আমি অ্যাকচুয়ালি সরলরেখা পাবো দুইটা। আচ্ছা, সো তুমি কাজ কি, তুমি হচ্ছে সরলরেখার সমীকরণ বের করবা। এবং আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো করছি, মানে প্রিভিয়াস যে ক্লাসটা করছি, ওই ক্লাসে কিন্তু আমরা 1 আর 2 নম্বর সিইউতেই ছিল কিভাবে হচ্ছে কোন একটা রেখার সমান্তরাল রেখার দূরত্ব বের করতে হয় একটা নির্দিষ্ট দূরত্বে। তো এই যে সরলরেখার সমীকরণ পাওয়ার পরে তোমার কাজ হলো এই যে মূল বিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দু থেকে এই রেখার উপর তুমি লম্ব দূরত্ব টান দাও, এই রেখার উপর তুমি যদি লম্ব দূরত্ব টান দাও বা লম্ব টান দাও, তাহলে যে ডিসটেন্স দুইটা পাবা ওই দুইটাই হলো আমার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব। কারণ স্যার দেখো আমার তো এখানে লম্ব হবে দুইটা, মানে সমান্তরাল সরলরেখা হবে দুইটা, এটা একটা সমান্তরাল সরলরেখা, এটা একটা সমান্তরাল সরলরেখা। সো মূল বিন্দু থেকে আমি অ্যাকচুয়ালি দুইটা ভিন্ন ভিন্ন দূরত্ব পাবো, মূল বিন্দু থেকে আমি অ্যাকচুয়ালি দুইটা ভিন্ন ভিন্ন দূরত্ব পাবো। তো চলো আমরা সলভ করা শুরু করি। সো এই যে স্যার আমি হচ্ছে একটু ফিগারটা মুছে দিই, হ্যাঁ একটু ফিগারটা মুছে দিই, ফিগারটা তো আমরা মোটামুটি বুঝেই গেছি কি হবে না হবে। তো সলভ করা শুরু করি। তো আমাকে যেহেতু সমান্তরাল রেখা বলছে, সো আমাকে প্রথম যেটা করতে হবে এই রেখার সমান্তরাল রেখা বের করতে হবে। এখন স্যার তোমরাই আমাকে বলো এই রেখার সমান্তরাল রেখা কিভাবে বের করব? ভাইয়া প্রসেসটা তো একদমই ইজি। আপনি ভাইয়া এই পার্টটু, এই যে 8x প্লাস 15y, এই পার্টটুক সেম রাখবেন এবং এই যে ধ্রুবপদের জায়গায় বসাবেন প্লাস কে। ধ্রুবপদের জায়গায় কি বসাবো? ধ্রুবপদের জায়গায় বসাবো প্লাস কে, ঠিক আছে? আচ্ছা গুড, এটাকে স্যার তুমি দাও 1 নাম্বার, ঠিক আছে? ওকে, ভেরি গুড। তো এখন আমাকে প্রশ্ন মতে কি বলছে স্যার বলতো? প্রশ্ন মতে আমাকে কে এর মান বের করার একটা হিন্ট দিছে। সেটা কি? সেটা হলো, আচ্ছা এটাকে 2 নাম্বার দাও রেখা, এটাকে দাও 2 নাম্বার, এবং এটা আগে থেকেই ছিল, এটা হলো আমার 1 নাম্বার। প্রশ্নে আমাকে বলছে এই যে স্যার আমার 1 নং রেখা থেকে 2 নং রেখার লম্ব দূরত্ব কত? 1 নং রেখা থেকে 2 নং রেখার লম্ব দূরত্ব হলো 2 একক। এদের লম্ব দূরত্ব হলো 2 একক। এখন লম্ব দূরত্ব কিভাবে বের করে? দুইটা পরস্পর সমান্তরাল রেখার, ওই যে ভাইয়া বলছিলাম যে এদের ধ্রুবপদ বিয়োগ দাও, কে থেকে -12 বিয়োগ দিলাম, এরপর ডিভাইডেড বাই এই যে এদের x এর সহগের স্কয়ার এবং এদের y এর সহগের স্কয়ার কি করবা? স্কয়ার দিয়ে রুট করবা। এবং আমি তোমাদেরকে এর আগের ক্লাসে না তার আগের ক্লাসে দেখাইছি যে অনেক সময় স্যাররা যেটা করে দেখবে এখানে 8 না দিয়ে এখানে দিবে 16, এখানে দিবে 30 এবং এখানে দিবে 24। তোমার তখন কাজ কি? তোমার তখন কাজ হলো মাথা খাটায়ে 16 কে 2 দিয়ে ভাগ দিয়ে 8 বানানো, 30 কে 2 দিয়ে ভাগ দিয়ে 15 বানানো এবং 24 কে 2 দিয়ে ভাগ দিয়ে এই যে 12 বানানো। ঠিক আছে? যাতে সমান্তরাল সরলরেখা আমি বলতে পারি যে না এদের এই যে এটার x এর মান, এটার x এর মান, এটার y এর মান, এটার y এর মান সেম, সো দ্যাটস ওয়াই এটা পরস্পর সমান্তরাল। সো এই তো আমার সূত্র ছিল। এবং এরপর আমরা মডুলাস দিতাম। মডুলাসটা কেন দিতাম? কারণ যেহেতু পরম মান বের করতে হচ্ছে এবং লম্ব দূরত্বের মান কত? 2। শেষ, চিল, ঠিক আছে? তো দেখো এই যে এটা এখন সলভ করো, এই যে তাহলে আমার কি আসে, এই যে k + 12 ডিভাইডেড বাই এখানে 8 আর 15, আমরা ক্যালকুলেশন করি, এই যে এটা এইভাবে রেখে দাও, এই তো কত আসে 8 আর 15 ক্যালকুলেশন করলে 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার, আচ্ছা √289 বা 17 আসবে। 17 = 2। এখন কি করব স্যার? এই যে পরম মানটা তুলে দিব এবং আমি তোমাদের লাস্ট ক্লাসে অঙ্ক করার সময় বলছিলাম পরম মান তুলে দিলে কি করতে হয়? প্লাস মাইনাস দিতে হয়। পরম মান তুলে দিলে প্লাস মাইনাস চিহ্ন দেওয়া লাগে। সো এখন স্যার এটা সলভ করো এবং কে এর দুইটা মান বের করে আমাকে কমেন্টে জানাও। জলদি জলদি এটা সলভ করো এবং কে এর এবং হচ্ছে কি করবা? এবং হচ্ছে যে কে এর হচ্ছে মান দুটো বের করে ফেলো, ঠিক আছে? কি আসে? ইয়েস, ভেরি গুড, শাবাশ। কয়েকটা ছেলেকে দেখেছি দারুণ দুর্দান্ত দ্রুত আনসার দেয়, ভেরি গুড। এবং ওদেরকে দেখে আমি লাইভেও নিয়ে আসবো, ভেরি গুড। ইয়েস, কে এর মান দুইটা আসবে, একটা হলো -46 এবং আরেকটা হলো +22, যদি আমি ভুল না করি। ইয়েস, -46 এবং +22, এই যে কে এর দুইটা মান পাইলাম, ঠিক আছে? সো কে এর দুইটা মান পাওয়ার পর আমার কাজ কি? এই যে কে এর মান দুইটা এই 2 নং ইকুয়েশনে বসায় দাও 8x + 15y এর সাথে। সো তার মানে আমি এই যে সমান্তরাল সরলরেখা যে দুটো পাবো, মানে এই যে আমার তো এইটা ছিল প্রশ্নে দেওয়া সরলরেখা,
এবং আমি এখন কি বের করলাম, এই যে এদের সমান্তরাল সরলরেখা কয় একক দূরে, 2 একক দূরে, ঠিক আছে। এবং ওগুলা কি কি আসে, ওগুলা মানে আসতেছে 8x প্লাস 15y প্লাস 22 ইজ ইকুয়াল টু 0, এবং আরেকটা আসতেছে 8x প্লাস 15y মাইনাস 46 ইজ ইকুয়াল টু 0। এই দুইটা হইলো আমার সমান্তরাল সরলরেখা। এবং আমি যে লাস্ট দিন অঙ্ক করছিলাম আমাকে এইটুক পর্যন্ত থামতে বলছিল, আমাকে এইটুক পর্যন্তই থামতে বলছিল, ঠিক আছে। আমাকে বলছিল এইটুক পর্যন্ত থেমে যাওয়া বালক, তোমরা কোনো কাজ নাই। আচ্ছা, কিন্তু এই অঙ্কে এইটুক পর্যন্ত থামলে হবে না কমরেড, আরো আগাইতে হবে। আমাকে কি বলা হয়েছে, আমাকে বলা হয়েছে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করো এই দুই রেখার, মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট রেখার লম্ব দূরত্ব বের করার ফর্মুলা কি শিখাইছিলাম বলতো। যদি আমি যদি পি বিন্দু থেকে যদি এই যে এই সরলরেখার উপর একটা লম্ব আঁকি ওপি, এবং এই ওপি লম্বটা দৈর্ঘ্য বের করতে চাই, ফর্মুলা হলো তুমি প্রথমে এই x1 y1 বিন্দুটা এখানে বসায় দিবা। তো বসায় দাও, এখানে বসায় দিব, বিন্দুটা এখানে বসায় দিব স্যার। তাহলে কি হবে, ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার, এরপর কি করব, এই যে x এর সহগের স্কয়ার y এর সহগের স্কয়ার, এবং লাস্টে ছোট করে পরমাণু লাগাই দিব কারণ দ্রুত নেগেটিভ হয় না। এই হলো স্যার আমার কি লম্ব দূরত্ব বের করার টেকনিক। তোমাদেরকে তো দেখাইতে দেখাইতে মুখস্থই করায় ফেলাইছি, তাই না? তোমাদেরকে এগুলো দেখাইতে দেখাইতে পুরা মুখস্থই করায় ফেলছি, তোমাদেরকে এগুলো দেখাইতে দেখাইতে অলমোস্ট মুখস্থ করানো শেষ তোমাদেরকে এগুলো, তাই না? আচ্ছা, গুড, ভেরি গুড। তো তাহলে স্যার কি হবে দেখো তো, তাহলে এই যে তাহলে এখন দেখো যে 0 0 থেকে এটাকে দাও 3 নাম্বার, এটাকে দাও 4 নাম্বার, 0 0 থেকে 3 নং এর লম্ব দূরত্ব, 3 নং এর লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কি হবে, এই যে 0 0 0 বসায় দাও এখানে, 8 ইনটু 0 প্লাস 15 ইনটু 0 প্লাস 22 ডিভাইডেড বাই রুট ওভার এই যে x এর স্কয়ার প্লাস y এর স্কয়ার। তো এখানে आंसर কি আসে তোমরা আমাকে জলদি জানাও। একই ভাবে স্যার এই যে তুমি যদি সেম কাজটা করো 0 0 থেকে 4 নং এর লম্ব দূরত্ব, 0 0 থেকে 4 নং এর লম্ব দূরত্ব কি হবে, যে সেম প্রসেস ভাইয়া, আমি হচ্ছে 0 0 বসায় দিব 4 নাম্বার রেখা, এই যে 4 নাম্বার রেখা, x এর মান 0 বসাও, y এর মান 0 বসাও, আর এরপর তুমি কিন্তু সেম এই যে x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার, ঠিক আছে। এবং ক্যালকুলেশন করলে দেখবা দুইটা অ্যানসার আসে, ক্যালকুলেশন করলে দুইটা অ্যানসার চলে আসবে, এইটা আসবে 22/17 এবং এটা আসবে 46/17, একটা আসবে 22/17 আর একটা আসবে 46/17। কি বুঝতে পারছো, কম্বাইন অঙ্ক মানে কয়েকটা থিওরি একেবারে দিয়ে দিছে, কয়েকটা থিওরি একেবারে দিয়ে দিছে। যে ফাতেহা জাহান ভর্তি, সাইম হোসেন হৃদয়, তাসলিমা খান, অর্পিতা দাস, সানজিদা আক্তার, ভেরি গুড, তোমরা একদম কারেক্ট আনসার দিয়েছো, তোমরা একদম কারেক্ট আনসার দিয়েছো, ভেরি গুড, ভেরি গুড। ওকে, হ্যাঁ এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা এটা আমাদের কমেন্টে জানায় দাও, ঠিক আছে, কমেন্টে জানায় দাও জলদি। আমি একটা জিনিস বুঝি না, এইসব চাইনিজ সবজিতে এরকম কি পেঁয়াজ এমনি কাইটা দেওয়ার কিছু আছে, মানে মানুষের রুচি বোধ নাই। আমি আবার পেঁয়াজ খাই না, একদমই পেঁয়াজ খাই না, টোটালি পেঁয়াজ খাই না, বুঝছো। পেঁয়াজ খেলে মাথা গরম থাকে, আমার তো মাথা কুল, দেখছোই তো আমার মাথা কোনো গরম করতে দেখছো। হুম, হুম, না শেফ দিয়া করতে হবে, বুঝছো। ডান, ভেরি গুড। ওকে, সামিয়া সুলতান সিবিন, আমিও করতে ভাই, এই দেখছো, রাইট, ভেরি গুড। ওকে, এবার আচ্ছা, তো নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেনে যাই। ওকে, তো এই হলো সিস্টেম। এবং পরের অঙ্কটা স্যার তোমরা দেখছো না, পরের অঙ্কটা কি অনেকটা আগের মতোই না,
পরে যে অঙ্কটা আছে সমদ্বিখণ্ডক বের করতে বলছে। সো তোমরা তো কোশ্চেন দেখছোই। সো তোমরা এখন যে কাজটা করবা সেটা হলো এই যে স্যার কি বলছে দেখো, দৃশ্যকল্প 1 ও দৃশ্যকল্প 2 এর সমীকরণ দ্বয়ের মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ডক x অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করো। এখন এই দুইটার মধ্যে x অক্ষের সাথে সূক্ষ্মকোণ কে করবে, ঠিক আছে, এইটা কি আমি আগে থেকে কিভাবে বুঝবো কোনটা x অক্ষের সাথে সূক্ষ্মকোণ করবে, এটা আমি কিভাবে বুঝবো স্যার বলো তো? এটা কি আমার বুঝার উপায় আছে? কোনটা x অক্ষের সাথে সূক্ষ্মকোণ বের করবে এটা কি আমার ডাইরেক্টলি বোঝার উপায় আছে? কোনটা x অক্ষের সাথে সূক্ষ্মকোণ করবে এটা কিন্তু আমার বোঝার উপায় নাই। তাইলে কি করবেন ভাইয়া? তাইলে যেটা করব, নরমাল সচরাচর সিস্টেমে সূক্ষ্মকোণেরও সমদ্বিখণ্ডক বের করব, স্থূলকোণেরও সমদ্বিখণ্ডক বের করব, এবং দেখবো যে এরপর যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের ঢাল বের করব, স্থূলকোণের সমদ্বিখণ্ডকের ঢাল বের করব, দেখবো যে কোন ঢালের জন্য সূক্ষ্মকোণ পাই, কোন ঢালের জন্য স্থূলকোণ পাই। এবং তোমরা তো জানোই ঢালের মান ধনাত্মক হলে সূক্ষ্মকোণ, ঢালের মান ঋণাত্মক হলে স্থূলকোণ। কি বুঝা গেছে কি বলছি? ওকে জি ভাইয়া বুঝতে পারছি। ওকে ভেরি গুড। তো তাহলে করে ফেলো, তাহলে আর দেরি করতেছো কেন? এই যে আমাকে তো দেওয়া আছেই, আমি এখানে লিখি। এই যে এগুলো সলভ করো। তোমার 3x - 4y + 12 divided by √3 square + 4 square is equal to plus minus 8x + 15y - 12 divided by √8 square plus 15 square। এটা সলভ করো, এটা সলভ করে দুইটা সরলরেখার সমীকরণ বের করো। দুইটা সরলরেখার সমীকরণ বের করে দেন সরলরেখাটাকে y = mx + c টাইপে বানাও। এই টাইপে বানায় এই যে ঢালটা বের করো। ঢাল ধনাত্মক হইলে সূক্ষ্মকোণ, ঢাল ঋণাত্মক হইলে স্থূলকোণ। আমার কথা কি বুঝা গেছে? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে। তো তাহলে জলদি বের করে আমাকে কমেন্টে জানায় দাও কি আসে, কি আসলো তোমাদের। জলদি জলদি করে আমাকে কমেন্টে জানায় দাও তোমাদের কি আসলো। ফাস্ট 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 ফাস্ট, সময় খুবই কম, সময় খুবই কম, সময় খুবই কম, ফাস্ট, হাতে সময় নাই একদমই, জলদি জলদি করেন। জলদি জলদি করো, জলদি ফাস্ট 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 করো, আনসার আমাকে জানাও, আমরা পরের অঙ্কে চলে যাই। জলদি করো, আনসার জানাই দাও আমাকে, আমরা পরের অঙ্কে চলে যাই। হ্যাঁ, সো কাদের কি আনসার আসছে দেখি তো, একটু কমেন্টটা দেখি সবার কাদের কি আনসার আসছে। হ্যাঁ ইয়েস। সো হ্যাঁ, জান্নাতুর রাইয়ান জেরি বলতেছে 1/13, মুশাররফ হোসেন বলতেছে 1/13। আচ্ছা ঠিক আছে। সো এই যে আমরা তো আগের অঙ্কটা করছি না, এই দেখো এই যে এটা হলো আমাদের আগের অঙ্কটা, এটা কি, এটা হলো আমাদের আগের অঙ্কটা, এটা তোমরা ডিটেইলসে করছি, রাইট? ওকে। এবং স্যার দেখো এই যে এই অঙ্কটাতে কি বলছি, ওই যে তোমার হচ্ছে যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক নাকি স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আমি কি করব, প্লাস মাইনাস নিয়ে বের করে ফেলবো, প্লাস মাইনাস দিয়ে বের করে ফেলবো। এখন এখানে একটা কথা আছে, কি কথা বলতো, আমাকে বলছে যে মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ডক। সো আমাকে অ্যাকচুয়ালি ফাইনালি এটা বলতে হবে যে সূক্ষ্মকোণ যে উৎপন্ন করছে এটা কি আসলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক নাকি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, আমি শুরু থেকেই জানি না। আমাকে স্থূলকোণের সমদ্বিখণ্ডক সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক দুইটাই বের করতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি আমি প্লাসের জন্য সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাচ্ছি নাকি মাইনাসের জন্য পাচ্ছি, এই চেকটা আমাকে দেওয়া লাগবে না। এই কারণে স্যার দেখো এই যে আমি চেক দিয়ে দিছি যে যেখানে a1 a2 প্লাস b1 b2 এর মান বের করছি। সো মানটা আমি দেখেছি নেগেটিভ আসছে। সো যদি মান, আমি কি বলছি খেয়াল করো, আমি বলছি যদি গ্রেটার দ্যান 0 আসতো তাহলে প্লাস নিয়ে স্থূলকোণ, মাইনাস নিয়ে সূক্ষ্মকোণ। আর যদি লেস দ্যান 0 আসে মানে ঋণাত্মক মান আসে তাহলে ঋণাত্মকটা নিলে স্থূলকোণ আর প্লাসটা নিলে সূক্ষ্মকোণ। সো তার মানে আমি যদি মাইনাস নিয়ে কাজ করি তাহলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো। ঠিক আছে, এখন স্থূলকোণের সমদ্বিখণ্ডকটা এক্স অক্ষের সাথে কোণ কোণ উৎপন্ন করে আমি জানি না। তো এই দেখো সুন্দর করে এই যে আমি কি করলাম, এরপর ফার্দার ক্যালকুলেশন করলাম, ফার্দার ক্যালকুলেশন করে দেখি না এই বেটার ঢাল -13 মানে স্থূলকোণ তৈরি করে। আচ্ছা, তো আমি যেহেতু এর আগে একটা চেক দিছি যে আমি মাইনাস মান নিলে স্থূলকোণ পাবো,
তো তার মানে আমি এখানে যদি প্লাস মান নেই তাহলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবো, ঠিক আছে। সেখানে প্লাস মান নিয়ে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকটা বের করলাম এবং সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করার পরে আমি দেখতেছি ঢাল হচ্ছে 1/13। আমি দেখতেছি এদের ঢাল কত আসে, ঢাল আসে 1/13। এবং ঢাল 1/13 আসা মানে কি, ঢাল 1/13 আসা মানে এটা হলো একটা সূক্ষ্মকোণ। তো তার মানে আমি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের জন্য যে সরলরেখা পাবো, ওই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে। কি বুঝতে পারছো কথার মারপ্যাচ? বুঝছো কথা কিন্তু অনেক মারপ্যাচ আছে, কথা কিন্তু অনেক মারপ্যাচ আছে, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। ওকে, তো এইটুকু বুঝতে পারছেন স্যার আপনারা কি বলছি? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। সো নেক্সট কোশ্চেন স্যার। এই যে স্যার আমাদের 8 নাম্বার কোশ্চেন, রাজশাহী বোর্ড 17, তিনটা বিন্দু দেওয়া আছে, দুইটা সরলরেখা দেওয়া আছে। ক নাম্বার, y অক্ষ এবং k4 বিন্দু থেকে এই যে এই 24 বিন্দুর দূরত্ব সমান হলে k এর মান নির্ণয় করতে বলছে, k এর মান নির্ণয় করতে বলছে। তো এই অঙ্ক তো স্যার 3.1 এর অঙ্ক, এই অঙ্ক করতে করতে আমরা বুড়ো হয়ে গেলাম, তাই না? এই অঙ্ক করতে করতে আমরা বুড়ো হয়ে গেলাম। তো তাহলে ক নাম্বারটা স্যার করে ফেলো জলদি জলদি, জলদি করে হচ্ছে আমাকে আনসার দিয়ে দাও k এর মান, তাই না? জলদি k এর মান আনসারে আমাকে বলে দাও ফার্স্ট। জোর না, রেস্টুরেন্টের শেফে বিয়া করতে হবে, বুঝছো? মানে আমার যতই মেজাজ গরম থাকুক, একটা ভালো খাবার দিলে কিছুটা মেজাজ গরম ফেরত দিও, বুঝছো না? হুম, ও টেস্ট এরা জোস। গুড গুড, আসবো ফাস্ট ফাস্ট ফাস্ট, সময় নাই, অনেক অনেক সিকিউর সলভ করতে হবে, অনেক সিকিউর সলভ করতে হবে। হ্যাঁ, কে এর মান তোমরা বলতেছো 04, এক্স্যাক্টলি কে এর মান 04ই আসবে। কেন? আচ্ছা এই যে স্যার আমরা কি জানি, আমরা জানি এখানে দেখো স্যার কি বলছে, এখানে আমাকে বলছে যে y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান। এখন এই যে স্যার এই যে আমার এটা x অক্ষ, এটা y অক্ষ। হুম, সো 24, এই যে এটুক পর্যন্ত 2, আর এই যে এটুক পর্যন্ত যদি তুমি 4 যাও তাহলে 24 বিন্দুটা পাবো। এখন y অক্ষ থেকে এই বিন্দু লম্ব দূরত্বটা কত খেয়াল করো তো, এই যে এই বিন্দু লম্ব দূরত্ব অ্যাকচুয়ালি 2 একক, এই বিন্দু লম্ব দূরত্ব অ্যাকচুয়ালি 2 একক, এই যে। এবং আমরা তোমাদেরকে ফার্স্ট থিওরি ক্লাসেই বলছিলাম যে কোন একটা বিন্দুর y অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস x এবং কোন একটা বিন্দুর x অক্ষ থেকে দূরত্ব হলো মডুলাস y, রাইট? এবং এরপর তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতেই পারি। এবং আমাকে প্রশ্নে বলে দিছে এরা ইকুয়াল, দেন দেখো এই যে এদেরকে সমান ধরে আমি একটা দ্বিঘাত সমীকরণ পাইলাম এবং k এর দুইটা মান পেয়ে গেলাম। ওকে, এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কি? 04 জান্নাতুর রায়ান জেনি, ভেরি গুড। ওকে গুড, ভেরি গুড। জান্নাতুর রায়ান জেনির আইডি কয়টা? আমি তো নিজেই কনফিউজ। ওকে, আচ্ছা। তো এই যে স্যার এরপরে 6 নাম্বারটা কি বলছে, এই সি বিন্দু থেকে আমার এবি রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তোমাদেরকে তো এই অঙ্কটা করাইছি আমি যখন তোমাদেরকে থিওরি পড়াচ্ছিলাম, তাই না? তো কি করতে হবে দেখো তো, অ্যাকচুয়ালি এই ধরো স্যার আমার এই যে এইটা ধরো আমার এ এবং এটা ধরো আমার বি। সো আমাকে অ্যাকচুয়ালি এবি রেখার সমীকরণ দেওয়া নাই, কিন্তু এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তোমাকে যদি দুইটা বিন্দু স্থানাঙ্ক দিয়ে দেয় তুমি সরলরেখার সমীকরণ डायरेक्टली বের করতে পারবা, x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2, ঠিক আছে? আচ্ছা, তো ওভাবে করে এবি সরলরেখার সমীকরণ বের করব। এবি সরলরেখার সমীকরণ বের করার পরে এই যে স্যার আমার সি বিন্দুটা হলো এই জায়গায়, আমার সি বিন্দুটা হলো এই জায়গায়। এরপর তুমি যে কাজটা করবা, এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করবা। এবি রেখার সমীকরণ বের করবা আগে, এবি রেখার সমীকরণ বের করার পর এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করবা, যেটা কিনা সি বিন্দু দিয়ে যায়। এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করবা সিডি, যেটা কিনা
সি বিন্দু দিয়ে যায়। সো ওভাবে করে তুমি এবি রেখার লম্ব রেখার সমীকরণ পেয়ে যাবা। তুমি যখন এবি এর সমীকরণটা আগে বের করছো, এবি এর লম্ব রেখা সিডি এর সমীকরণ বের করলা। এখন এই এবি আর সিডি এর যে ছেদবিন্দু, এবি আর সিডি এর যে ছেদবিন্দু, ওইটাই হলো সি বিন্দু থেকে এবি রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু। কি বুঝতে পারছো? তোমাদের কি করতে হবে? তোমাদের কি করতে হবে বুঝে গেছে? তো যদি বুঝে থাকো জলদি জলদি আনসার দিয়ে দাও। যদি বুঝে থাকো তাহলে পাদবিন্দু স্থানাঙ্কটা কি হবে? ফার্স্ট আনসার দিয়ে দাও স্যার। এবং আমি কিন্তু দেখো স্যার, তোমরা কিন্তু এখন জাস্ট রাফ ক্যালকুলেশন করবে, একদম ফুল না। এবং এইসব রাফ ক্যালকুলেশন অবশ্যই 1.5 মিনিটের মধ্যে হওয়া উচিত, কারণ তুমি যখন মেইন পরীক্ষা দিবা ভার্সিটিতে তখন কিন্তু বেশি টাইম পাবা না। এবং অঙ্ক তো এগুলোই থাকবে, হ্যাঁ, অঙ্ক তো এগুলোই থাকবে। বুঝছো? হ্যাঁ স্যার, আনসার কিসে? ফাস্ট 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 ফাস্ট। নেক্সট অঙ্কে যাবো, জলদি করো। হ্যাঁ, লম্ব রেখার সমীকরণ বের করে ফেলছো। রিফাত বলতেছো 19/10 এবং 43/10। আর জুনায়েদ আহমেদ বলছো 19/10 43/10। মোহাম্মদ মুহিব মিয়া, সানজিদা আক্তার, তোমরাও সেম কথাই বলতেছো। তো চলো আমরা গিয়ে দেখে আসি অ্যাকচুয়ালি আনসারটা কি। হুম, এই যে স্যার, কি করবো স্যার? খেয়াল করো, আমি কি বলছি? আমাকে এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, এবি রেখার সমীকরণ বের করো। এবি রেখার সমীকরণ বের করলো। এরপর বুঝি তোমাকে কি বলছি? তোমাকে আমি চিত্রকে দেখাইছিলাম না যে এই যে এটা হলো আমার অ্যাকচুয়ালি এবি, এবং আমার অ্যাকচুয়ালি এবি রেখার উপর, এবি এর উপর লম্ব রেখা দরকার সিডি, যেটা কিনা সি বিন্দুগামী। সি বিন্দু আমাকে প্রশ্নে দেওয়া আছে 4 5। এইভাবে সি রেখা পেয়ে যাবো। এই দেখো, এই যে এক নং রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করলাম। এই দেখো, এই যে সো এইটা হলো অ্যাকচুয়ালি আমার সিডি রেখার সমীকরণ। এই যে সিডি, এটা কার সমীকরণ? এটা হলো সিডি এর সমীকরণ। সো এখন এই যে 1 নাম্বার এবং 2 নাম্বারটাকে সমাধান করব। সমাধান করলে যেটা পাবো বা সমাধান করলে যেটা আসবে ওটাই হলো কি আমার পাদবিন্দু। ওটাই হলো আমার পাদবিন্দুর স্থানাঙ্ক। এই দেখো, এখানে হচ্ছে তুমি চাইলে ক্যালকুলেটরে সলভ করতে পারো, অথবা চাইলে এভাবে হাতে হাতে গুণটুন দিয়ে অপনয়ন পদ্ধতিতে বা প্রতিস্থাপন পদ্ধতিতে সলভ করতে পারো। আমি বলছি বোর্ড পরীক্ষাতে তোমার ব্রড ক্যালকুলেশন দেখানোটা মাচ মোর সেফার। হ্যাঁ, তো এটা ভাই যে ক্যালকুলেশন করে আনসারে চলে আসো। যারা যারা আনসার বলছো সবাই তো দেখা যায় ঠিকই বলছো। এখন তোমরা কি আসলে ক্যালকুলেশন করে আনসার বলতেছো নাকি টেস্ট পেপার দেখে দেখে আনসার বলতেছো? আমি তো কনফিউজড নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে, ভেরি গুড। ইয়েস, রাসেল আহমেদ, শাহাদাত হাসান, মুশাররফ হোসেন, হ্যাঁ তোমরা আনসার দিছো, ঠিক আছে। তো স্যার চলো আমরা হচ্ছে পরের অঙ্কটাতে চলে যাই। পরের অঙ্কটা কি ছিল স্যার? দেখো তো। হুম, এখানে দেখো তো কি হবে। এখানে বলছে উদ্দীপকের আলোকে রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ড অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল বের করো। তো একটাই দেখো, তুমি হচ্ছে এই যে এদের, এই যে এদের তো হচ্ছে তুমি স্থূল কোণের একটা সমদ্বিখণ্ডক পাইতা, ও সূক্ষ্ম কোণের পাইতা। এবং স্থূল কোণের নাকি সূক্ষ্ম কোণের সেটা বের করার জন্য আমরা যে চেকটা দিই সেটা হচ্ছে এই চেক a1 a2 + b1 b2। এটা মানে শূন্য অপেক্ষা বড় নাকি শূন্য অপেক্ষা ছোট। তো যদি শূন্য অপেক্ষা বড় হয় তাহলে প্লাস নিলে স্থূল কোণ, মাইনাস নিলে সূক্ষ্ম কোণ। আর যদি এদের মান যদি লেস দেন 0 হয় বা ঋণাত্মক হয় তাহলে ঋণাত্মক মান নিলে স্থূল কোণ, প্লাস নিলে সূক্ষ্ম কোণ। আচ্ছা, তো এখন স্যার খেয়াল করো যে এই যে উদ্দীপকের আলোকে রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ড থেকে সরলরেখা। তো তুমি দেখবে অ্যাকচুয়ালি আমার সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ড হয়তো এরকম একটা সরলরেখা হবে। সো ও হচ্ছে এক্স অক্ষ থেকে একটা অংশ কাট করবে, এটাকে বলা হবে এ। ওয়াই অক্ষ থেকে একটা অংশ কাট করবে, এটা হলো বি। সো হাফ ইনটু ভু ইনটু উচ্চতা। তার কারণ কি, এই যে তুমি যে ত্রিভুজটা পাবা এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই অ্যাঙ্গেলটা সমকোণ। কি ঠিক আছে? তো তোমার কাজ কি? তোমার কাজ হলো এই যে স্যার আগে এইটা বের করা a1 a2 + b1 b2 এর মান কত আসে।
a1 এর মান 2, a2 এর মান 1 প্লাস b1 এর মান হলো -1, এরপরে b2 এর মান হলো -2। সো আলটিমেটলি আমার আসছে 4, 4 হলো সমঅপেক্ষা বড়। সো তুমি যদি প্লাস মান নাও তাহলে কি পাবা? স্থূলকোণের সমদ্বিখণ্ডক, মাইনাস দিলে পাবা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তো তাহলে সুতরাং সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাওয়ার জন্য কি করতে হবে? এই যে সরলরেখা ডিভাইডেড বাই x এর স্কয়ার, মানে x এর সহগের স্কয়ার, y এর সহগের স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস মান নেওয়া লাগবে। কি মান নেওয়া লাগবে? মাইনাস মান নেওয়া লাগবে। এবং মাইনাস মান কেন নেওয়া লাগবে ওইটাও আমরা বুঝে গেছি। মাইনাস মান কেমন নেওয়া লাগবে ওইটাও তো আমরা চেক দিয়ে বুঝলাম, তাই না? তো এটা সলভ করো, এটা সলভ করলে তুমি হচ্ছে একটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবা। এটা সলভ করো, এটা সলভ করলে তুমি একটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবা। এটা সলভ করলে তুমি একটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবা, একটা সরলরেখা পাবা, ঠিক আছে? এবং যে সরলরেখাটা পাবা ওই সরলরেখাটাকে x/a + y/b = 1 এই ফরম্যাটে সাজাবা, এই ফরম্যাটে সাজাবা, ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড। সো সরলরেখাটা কি আসে জলদি জলদি বলে ফেলো সবাই। সরলরেখাটা কি আসে দেখি তো কারা কারা বলতে পারে। সরলরেখাটা কি আসবে? আমার ফোনে নেট ঝামেলা করতেছে। কেন ফোনে নেট ঝামেলা করে কেন? হ্যাঁ হ্যাঁ, কেউ আনসার দিতে পারছো না? আচ্ছা, আমার তো নেটের প্রবলেম, এনে আনসার আসছে না দেখে ভাবতেছো মানে কেউ আনসার দাও না। কিন্তু তোমার তো, হ্যাঁ, এই যে রাহিনা ইয়াসমিন রাহিন, রাহিন আপু, আমাদের রাহিন আপু তো আনসার দিয়েছে। আমাদের রাহিন আপু আনসার দিয়েছে 25/9 আসবে আনসার। আচ্ছা, তো এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে আমার চলে আসে 3x - 3y = 5। এখান থেকে দেখো আমার চলে আসে x / 5/3 plus y divided by -5/3 is equal to 1। তো তার মানে সরলরেখাটা কাট করবে অ্যাকচুয়ালি এভাবে, এই যে x অক্ষের ধনাত্মক y অক্ষের ঋণাত্মক, এই যে অ্যাকচুয়ালি সরলরেখাটা কাট করবে এভাবে। এই দিক দিয়ে 5/3 অংশ, এই দিক দিয়েও 5/3 অংশ। তো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? 25 বাই, আনসার দিয়ে রাহিনাপু কি আনসার দিল? রাহিনাপুর আনসারটা হারাই গেল কেন? হ্যাঁ, রাহিনাপু যে আনসার দিছিল 25/9, আমাদের রাহিনাপু কি ভুল আনসার দিল নাকি? আসার কথা কি 25, 18, এখানে 18 আসার কথা, তাই না? এখানে 18 আসার কথা। হ্যাঁ, সো আমাদের রাহিনাপু ভুলভাল আনসার দিছে। রাহিনাপু ভুলভাল আনসার দিয়ে দেশ এবং সমাজকে কি কয়েকশো বছর পিছিয়ে দিয়ে যাচ্ছে, তাই না? তো রাহিনাপুর এই যে এইসব হচ্ছে কমেন্টের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। ওকে, হ্যাঁ, এই যে জানাতুল রায়হান জেনি, এই যে তোমার কমেন্টটা পড়ে ফেলছি। সো 25/18 হবে। রনিত প্রসাদ, তুমি কিন্তু ভুল আনসার বলছো, 25/18 নট 25/162, রাইট? হ্যাঁ, 25/18 হলো আমার কারেক্ট আনসার। 25/18 হলো স্যার আমার কারেক্ট আনসার। এটা হলো আমার কারেক্ট আনসার স্যার, ঠিক আছে? ওকে, ভেরি গুড, এই যে শাবাশ। ওকে, তো এইটুক হয়ে গেছে আমার। তো তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাই। এইটুক হয়ে গেছে, তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাই। ওকে, তো যে 25/18 হচ্ছে আনসার, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা আমি আকাশ সময় মনে হয় ভুল আসছিলাম না? আকাশ সময় মনে হয় আমি ভুলে গিয়ে ফেলাইছি। ইয়েস ইয়েস ইয়েস, আমি তো স্যার আকাশ সময় মনে হয় আসছিলাম ফোর্থ কোঅর্ডিনেটকে ছেদ করে, বাট না, ফোর্থ কোঅর্ডিনেটকে না, দ্বিতীয় কোঅর্ডিনেটকে ছেদ করবে। এখানে যে -5 আছে আমি খেয়াল করি নাই, এখানে -5 আছে আমি এটা খেয়াল করি নাই, ঠিক আছে? ক্যারেক্টার কে আমরা ভুল আনসার দিছো, তোমরা ভুলভাল আনসার দিয়ে আমাকে হচ্ছে রাইট ট্র্যাক থেকে বিচ্যুত করে দিচ্ছ মাই বয়। হ্যাঁ, তোমরা কি ষড়যন্ত্র করতে আসো? তোমরা কি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছো? ষড়যন্ত্রে লিপ্ত হওয়া যাবে না, ঠিক আছে? ষড়যন্ত্রে লিপ্ত হওয়া যাবে না। আচ্ছা, কুমিল্লা বোর্ড সদর আমি আগেই বলে দিই স্যার, যারা যারা কুমিল্লাবাসী আছো তারা তো খুব ভালো মতোই জানো যে বাংলাদেশে যদি একটা বোর্ডে প্রশ্ন কঠিন করে সেই বোর্ডটা হচ্ছে কুমিল্লা বোর্ড।
বাংলাদেশে যদি একটা পড়ে যদি কোয়েশ্চেন পেঁচায় সেটা হলো কুমিল্লা বোর্ড, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি এবং হচ্ছে ঢাকায় তুমি অনেক স্টুডেন্ট পাবা যারা এইচএসসি পরীক্ষার প্রশ্ন কুমিল্লা বোর্ডে না দেওয়ার জন্য ঢাকায় চলে আসে, ঠিক আছে। সেরকম অনেক স্টুডেন্ট পাবা আর কি। সো কুমিল্লা বোর্ড আসলে ঝামেলা, কুমিল্লা বোর্ডে আসলে পরীক্ষা দেওয়াটা খুব বেশি ঝামেলা। হ্যাঁ, আচ্ছা যেটা বলছিলাম, প্রথম কোশ্চেন হলো এই যে এই দুইটা বিন্দুগামী সরলরেখা সমীকরণ বের করো, সময় 10 সেকেন্ড। লেম কোশ্চেন ভাই, এগুলো কুমিল্লা বোর্ডে এত সহজ কোশ্চেন দেখে ভাইবো না যে কাহিনী করতেছে। হ্যাঁ, প্রথমে দেখায় কোশ্চেন সহজ, পরের কোশ্চেন গুলো গিয়ে দেখবা ঝামেলা। আচ্ছা ওকে, ইজি হয় কোন বোর্ডে? আমার দেখা মতে সবচেয়ে ইজি কোশ্চেন হয় ঢাকা বোর্ডে। আমার দেখা মতে সবচেয়ে ইজি কোশ্চেন হয় ঢাকা বোর্ডে। তাই এবার বিনার আছে, এই যে তোমার নাম পড়ে ফেলছি, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা জোস জোস, আমাকে হচ্ছে তোমার ওই যে আরে কি সিজন, সিজন মাহমুদ। আর আমি তো শুনছি যে আমাদের হচ্ছে রেজা স্যার চলে যাচ্ছে, এটা আসলে, এবং আমি যেটা গোপন সূত্রে জানতে পারছি, নট অফিসিয়াল নোটিস, যে স্যার নাকি ওখানেই সেটেল হয়ে যাবে, স্যার নাকি দেশে ব্যাক করবে না। সো যদি তাই হয় তাহলে আমি বলবো যে নটর ড্যামের গর্ব, নটর ড্যামের অহংকার থেকে আরেকটা পালক ঝরে পড়লো, মানতে হবে। অ্যাকচুয়ালি নটর ড্যামের আমাদের যে বিগ বিগ বসরা ছিল, জওহরলাল স্যার, রেজা স্যার, সুশান্ত স্যার, স্ট্যানলি স্যার, কেউই নাই এখন অ্যাকচুয়ালি, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের ম্যাথ ডিপার্টমেন্টের অবস্থা খুবই খারাপ নটর ড্যামে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, তো এটা তোমরা সলভ করতে পারবা, এই যে তো ইজি, তাই না? এই যে দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করার তো আমরা জানি ডিরেক্ট ফর্মুলা, x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। সেটা তোমরা নিজেরাই পারবা, আনসার হবে 4x 7x + 4y = 1। হ্যাঁ, ফাতেহা জাহান ফুর্তি, জান্নাতুল রায়ান জেনি, গুড। এই জেনি আর ফুর্তি এই দুইজন সব সময় হচ্ছে তোমার কম্পিটিশন করে আনসার দেয়, জিনিসটা খুব ভালো, এই জিনিসটা খুবই ভালো, কম্পিটিশন করে আনসার দেওয়াটা আছে। এরপরে স্যার দেখো বলা হয়েছে যে স্টেশন মাস্টারের কক্ষবিন্দু থেকে রেল লাইনের উপর অঙ্কিত লম্বের সমীকরণ বের করো, ঠিক আছে। এই দেখো স্যার, আমাকে রেল লাইনটা দেওয়া আছে এবং স্টেশন মাস্টারের কক্ষ কি, এই যে এই দুটো রেখার ছেদবিন্দুতে হচ্ছে স্টেশন মাস্টারের কক্ষ। তো তাহলে যারা যারা প্রতিযোগিতা করতেছো তারা হচ্ছে এখন এই দুটো রেখার ছেদবিন্দু বের করে ফেলো এবং এই দুটো রেখার ছেদবিন্দু বের করে আমাকে জানাও যে কি আসে। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হবে, ব্যাপারটা হবে এরকম যে এই যে স্যার, মানে ধরো যে এই যে, ধরো যে এদের ছেদবিন্দু ধরো এটা এবং রেল লাইন হচ্ছে এইটা, 4x + 3y - 5 = 0। সো অ্যাকচুয়ালি তুমি যে ছেদবিন্দু পাবা ওই ছেদবিন্দু থেকে, মানে আমাকে বলছে কি এই যে অঙ্কিত লম্বের সমীকরণ বের করতে, ঠিক আছে। সো ওইটা কি হবে, এই যে এই রেখার উপরে, যে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করতে হবে তোমাকে, যেটা কিনা এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে কি বাবা, তাহলে কক্ষ থেকে রেল লাইনের উপর অঙ্কিত লম্বের সমীকরণ পাবা। খেয়াল রাখো, এখানে কিন্তু লম্বের দৈর্ঘ্য বের করতে বলে নাই, আই রিপিট, লম্বের দৈর্ঘ্য বের করতে বলে নাই, লম্বের সমীকরণ বের করতে বলছে, লম্বের সমীকরণ বের করতে বলছে স্যার, ঠিক আছে। হ্যাঁ 1 1 আসে, গুড গুড, ভেরি গুড, অনেকে আমাকে আনসার দিছো, 1 1 আসে। সো এই যে, তো এদের ছেদবিন্দু হলো আমার 1 1। তো তাহলে এই যে স্যার এই রেখাটা, এই রেখাটার লম্ব রেখার সমীকরণ কি হবে ভাইয়া বলছিলাম, y এর সহগটাকে সরাসরি বসায় দিবে x এর সাথে, x এর সহগটার চিহ্ন পরিবর্তন করবে, এখানে +4 বাড়াবা -4, এটা লাগাবা y এর সাথে, এরপর কি দিবা প্লাস কে দিবা, একটা ইচ্ছামূলক ধ্রুবক, ঠিক আছে। তো তাইলে আমি এই যদি এটা সিডি হয় তাহলে আমি সিডি রেখার সমীকরণ পেয়ে গেছি। মানে আমার কে এর মান লাগবে, কে এর মান বের করব কিভাবে, এই দেখো এই যে এই রেখাটা অ্যাকচুয়ালি স্টেশন মাস্টারের কক্ষবিন্দুগামী এবং স্টেশন মাস্টারের কক্ষবিন্দু হলো 1 1, এখানে 1 1 বসায় দাও, তাহলে স্যার কে এর মান পেয়ে যাবা 1, কে এর মান 1টা এখানে বসায় দাও, তাহলে অঙ্কিত লম্বের সমীকরণটা চলে আসতেছে এইটা, তাহলে অঙ্কিত লম্বের সমীকরণটা চলে আসতেছে এইটা। আমার খ নাম্বার ডান, আমার খ নাম্বারটা ডান, ঠিক আছে, খ নাম্বারটা ডান। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা, এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে জলদি জলদি জানায় দাও, এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা।
এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, ইয়াসমিন আক্তার, ইমা, সামিয়ার, মোল্লা আসাদ, ভেরি গুড। সো এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে আমাকে জলদি জলদি একটু জানাও। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে জলদি জলদি জানায় দাও। এই যে ইফাজুল ইসলাম, সিয়াম, তানজিমা, তাসনিম, PM শহীদ মাহমুদ, হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড, ওকে। আচ্ছা, তো আচ্ছা, তো এখন স্যার সামনে আগে, তো এই যে এই অঙ্কটা কেমনে করবা? গ নাম্বারের আনসার আমি দেখবো সবার আগে কে বলতে পারে। গ নাম্বারের আনসারটা সবার আগে কে বলতে পারে? সবার আগে স্যার কে বলতে পারে জলদি জানাও। হ্যাঁ স্যার, আমাকে বলো এটা কেমনে করবা। এ বুঝো কিন্তু কুমিল্লার কোশ্চেন। আমি হচ্ছে একটা কথিত আছে, এটা হচ্ছে আমাকে একটা স্যার বলছে যে কুমিল্লার মানুষ যেমন সোজা না, কুমিল্লার কোশ্চেন কিন্তু সোজা না। কি বুঝতে পারছো? কুমিল্লার মানুষের মধ্যেও প্যাস, এই কোশ্চেনের মধ্যেও প্যাস। এটা আমার এক স্যার বলছে। আমি কখনো কুমিল্লা যাওয়া হয় নাই, সেই কারণে কুমিল্লার মানুষ সম্পর্কে আমার আইডিয়া নাই। তো কুমিল্লা মানুষ খুব ভালোই হবে, স্যার হুদেই ফেফানি করছে। ঠিক আছে, তো এই আমরা কেন করবো? এই অঙ্কের প্যাচ আছে, এই প্যাচটা স্যার সবাই ধরতে পারে না। এই প্যাচটা সবাই ধরতে পারে না, আমি আগেই বলে দিই। এই অঙ্কের প্যাচটা সবাই ধরতে পারে না। এই অঙ্কের প্যাচটা সবাই সাথে সাথেই ধরতে পারে না, আমি আগেই বলে দিলাম। এই অঙ্কের প্যাচটা সবাই সাথে সাথেই কিন্তু ধরতে পারে না। তো দেখি তো কারা কারা অঙ্কের প্যাচটা সাথে ধরতে পারছো? অঙ্কের প্যাচটা সাথে সাথে ধরতে পারছো কারা? আচ্ছা, দেখি দেখি দেখি। জুনায়েদ আহমেদ, ভাইয়া প্যারালাল হবে না, রং, প্যারালাল হবে না। ফাতেমা রিমা, শূন্য, শূন্য মানে কি? শূন্য মানে কি? শূন্য মানে তো হবে না। শাহজাদি মিথালি, এটা বের করা যাবে না। কেন বের করা যাবে না? এটা বলতে হবে কেন বের করা যাবে না। এটা বের করা যাবে না বলছো, এটা কেন বের করা যাবে না তার কারণটা কি? এটা কেন বের করা যাবে না, লজিকটা কি, তার কারণটা কি? লজিকটা কি, তার কারণটা কি? মুশারফ বলছো ইকুয়েশন পসিবল না, শাহজাদি বলতেছো জিরো আসে তাই পসিবল না। এমনি বললে কিন্তু মার্কস কম পাবা, এমনি বললে মার্কস কম পাবা। ইয়েস, শহীদুল ইসলাম, হামিদা আক্তার, প্রীতি, তোমরা ঠিক বলছো। তোমরা কি বলছো? ভাইয়া এরা পরস্পর লম্ব। যদি এরা পরস্পর, দেখো এরা কিন্তু পরস্পর লম্ব হবে, তার কারণ কি? এই রেখার ঢাল বের করো। এই রেখার ঢাল হলো 4y is equal to 3x plus 6। এখান থেকে দেখো আমার y এর মান কি চলে আসে, 3/4 plus 6/4। এই রেখার ঢাল বের করো। 3y is equal to minus 4x plus 5। এখান থেকে শুধু y এর মান আসে minus 4/3 into x plus 5/3। তো এই দেখো এখান থেকে ঢাল পাই 3/4, এখান থেকে ঢাল পাই -4/3। এই যে ঢাল দুটোকে যদি গুণ দেই তাহলে আমার কি চলে আসবে? তাহলে আমার চলে আসবে অ্যাকচুয়ালি -1। তাহলে আমার চলে আসবে -1, রাইট? সো -1 মানে কি? রেখাদ্বয় পরস্পর লম্ব। অ্যাকচুয়ালি এই যে রেখাদ্বয় কি পরস্পর লম্ব, এবং রেখাদ্বয় পরস্পর লম্ব হলে সবগুলা কোণ কি 90 ডিগ্রি। সবগুলা কোণ কি 90 ডিগ্রি। ওই যে PM রিফাতকে বুঝাইলাম, সবগুলা কোণ কি হবে অ্যাকচুয়ালি 90 ডিগ্রি করে হবে। যদি 90 ডিগ্রি হয় তাহলে অ্যাকচুয়ালি কোনো সূক্ষ্মকোণ নাই, কোনো স্থূলকোণ নাই। তো তুমি প্রশ্ন লিখবা এখানে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করা সম্ভব নয়। সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করা সম্ভব নয়। ইয়েস, মোশাররফ হোসেন, বোথ আর পারপেন্ডিকুলার। ভেরি গুড, তোমার তো অনেক ট্যালেন্ট, তোমার তো মেলা ট্যালেন্ট, তোমাদের ট্যালেন্টের ঠেলায় নাকি? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এই যে স্যার, তো তোমার সব কারেক্ট অ্যান্সার বলছো, এবং এই দেখো এই যে আমাদের হচ্ছে তো এখানে তো ডিটেইলস অ্যান্সার লিখেই দিছি। সো অ্যাকচুয়ালি তোমরা হচ্ছে লেকচার শিটটা দেখবা, দেখলেই বুঝবা। হ্যাঁ, দেখলি দেখো যেখানে সুন্দর করে লিখে দিছি যে না, আমার অ্যাকচুয়ালি সুকোণের সমদ্বিখণ্ডক বের করা সম্ভব না অ্যাকচুয়ালি। হ্যাঁ, আচ্ছা, তো ভেরি গুড। তো 10 নাম্বার, 10 নাম্বার সিকিউ, 10 নাম্বার সিকিউ, 10 নাম্বার সিকিউ, 10 নাম্বার সিকিউ এর একটা কোশ্চেন আমি করে দিব না। তার কারণ কি? যেই
ক বাদে খ আর গ এই দুইটাই অলরেডি রিপিটেড কোশ্চেন। খ আর গ দুইটাই কিন্তু অলরেডি রিপিটেড কোশ্চেন, দুইটাই অলরেডি রিপিটেড কোশ্চেন স্যার। কিভাবে? তার আগে কটা করে নেই। কয়ে কি হবে স্যার বলো? ক কি হবে? ইজি তো কটা। আমাকে কি বলছে? বলছে এই যে এই দুইটা রেখার সংযোগ রেখার লম্ব যে সমদ্বিখণ্ডক হবে, ধরো এই যে এই দুটো রেখা, একটা 3 5 আর একটা হলো 6 7, এই যে এদের সংযোগ রেখার যে লম্ব রেখাটা পাবো, লম্ব সমদ্বিখণ্ডক পাবো, এটার ঢাল বের করতে বলছে। সো ইজিয়েস্ট ওয়ে কি? ওদের ঢাল বের করো। ওদের ঢাল কি? ওদের ঢাল আসে 7 - 5 6 - 3 ইকুয়াল টু 2/3, তাই না? ধরো এটা ঢাল হচ্ছে m1 এবং এই রেখাটার আমি ঢাল ধরি হচ্ছে m2। আমি জানি রেখাদ্বয় পরস্পর লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল কি হবে? -1। সো m1 হচ্ছে অ্যাকচুয়ালি 2/3, m2 এর মান যায় না -1। এখান থেকে দেখো আমার m2 এর মান কি চলে আসে? -3/2। এখান থেকে দেখো আমার m2 এর মান কি চলে আসে? -3/2 চলে আসে। শেষ। ইজি অঙ্ক। সো অনেকে আবার যে কাজটা করে, অনেকে হচ্ছে আগে সরলরেখা বের করে, y = mx + c এর সাথে c এর সাহায্যে ঢাল বের করে। তো ওমটা করার দরকার নাই, শুধু লেন্দি প্রসেস করলে করতে পারো। এক লাইন বেশি করলে তো সমস্যা নাই, খালি সময় বেশি লাগবে আর কি। হ্যাঁ, খালি সময় বেশি লাগবে। ঠিক আছে? হ্যাঁ, পিএম রিফাত বলছো যে ভাইয়া আমি যদি এক নং রেখার ঢাল এবং সি বিন্দুগামী রেখার সমীকরণ বের করি, না তোমার হচ্ছে অঙ্কটা ভুল হওয়ার কথা না এবং সেম আনসার আসার কথা। পিএম রিফাত, অঙ্কটা ভুল হওয়ার কথা না এবং সেম আনসারই তো আসার কথা। সেম আনসারই আসার কথা। কই দেখো আনসার সেমই আসবে, কই দেখো আনসার সেমই আসবে। হ্যাঁ, ঢাল -3/2। এই যে আমাদের রাহিনা ইয়াসমিন আপু, রাহিনা আপু কিন্তু আমাদেরকে পথ প্রশ্ন করে নাই। রাহিনা আপু বুঝে গেছে যে ভুল ভাল আনসার বলে পোলাপাইনকে বিচ্যুত করা যাবে না। ফুটবল আনসার বলে পোলাপাইনকে বিচ্যুত করা যাবে না। এই আমার চুলগুলো তো জোস লাগতেছে, দেখছো? শ্যাম্পু দিছি তো, সেই না? উফ, সেরা সেরা। ওরে যেই একবার শাহরুখ খান ফিল আসতেছে, বুঝছো? ও ও ও শাহরুখ খান ফিল পুরা। ওকে, যাক, যেটা বলতেছিলাম, হ্যাঁ, এই হলো কাহিনী, বুঝছো? আচ্ছা, গুড, ভেরি গুড। তো এই গেল আমার এটা। এবং স্যার এরপরে গুলোকে আমি করে দিব? অবশ্যই না। এই যে এবি রেখা থেকে 2 একক দূরে সমান্তরাল রেখা, এটা এরপর 3বার করা হয়ে গেছে, সেটা তোমরা জানো কিভাবে করতে হবে। এরপর আছে যে দৃশ্যকল্পের মূল বিন্দু এবং এই এবি রেখার সমত্রিখণ্ডক বিন্দুদ্বয় যে ত্রিভুজ উৎপন্ন করে, এই সব রেখার সমত্রিখণ্ডক বিন্দু কিভাবে বের করে? লাস্ট ক্লাসে সমত্রিখণ্ডক বিন্দু বের করার ম্যাথ আমরা অলরেডি করে ফেলছি। আমরা অলরেডি করে ফেলছি, অলরেডি করে ফেলছি। সো দ্যাটস ওয়াই দেখো গ নাম্বারটা আমরা করব না। দ্যাটস ওয়াই গ নাম্বারটা আমরা করব না। এটা তোমরা বাসায় হোমওয়ার্ক করবে এবং বাসায় হোমওয়ার্ক করে দেন আমাদের আনসার শিটের সাথে আনসার মিলাবা। বাসায় অঙ্ক করে দেন আমাদের আনসার শিটের সাথে আনসার মেলাবা। আনসার শিটের সাথে আনসার এরপরে মিলাবা। আমার কথা কি তোমরা বুঝতে পারছো কি বলছি? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গুড গুড, ভেরি গুড। ওকে, আচ্ছা, তো 10 নম্বর কোশ্চেনে তো আশা করি কোনো ঝামেলা নাই, রাইট? তো তাও সমস্যা নাই, আমরা হচ্ছে যে এটা তো হচ্ছে এটারও সলভ দিব। আর হচ্ছে দেখো দুইটা অঙ্ক তোমার জন্য হোমওয়ার্ক থাকবে। কোন দুইটা অঙ্ক ভাইয়া? এই যে স্পেশালি 11 নম্বর অঙ্কটা তোমার জন্য হোমওয়ার্ক থাকবে। আর এই যে 11 নম্বর অঙ্কটা, যদিও এই অঙ্কটা অ্যাকচুয়ালি ইজি। এই যে আমাদের এই অঙ্কটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক দিব, ঠিক আছে? এই অঙ্কটা বাসায় ট্রাই করো। এই যে এই অঙ্কে একটা ঝামেলা আছে, এই অঙ্কে একটা ছোট ঝামেলা আছে। ঝামেলাটা কি বের করার চেষ্টা করবা। এই অঙ্কে কি ঝামেলা আছে বের করার চেষ্টা করবা। এই যেখানে 11 নম্বর অঙ্ক আছে, এই 11 নম্বর অঙ্কে একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে এটা খুঁজে বের করার চেষ্টা করবা। ক নাম্বার ঠিক আছে, ক্ষেত্রফল বের করতে পারবা। খ নাম্বার ঠিক আছে, যদি চলনাঙ্ক অন্তর্ভুক্ত করে এটা বের করতে পারবা। এই গ নাম্বারে একটা ঝামেলা আছে, গ নাম্বারে একটা ঝামেলা আছে। সো গ নাম্বারে কি ঝামেলা আছে? গ নাম্বারে অ্যাকচুয়ালি আমার ঝামেলাটা কি এটা খুঁজে বের করবেন স্যার। গ নাম্বারে একটা ঝামেলা আছে অঙ্ক করতে গিয়ে, টের পাবা। ঠিক আছে, কই ঝামেলা আছে খুঁজে বের করার চেষ্টা করবা। কই কই ঝামেলা আছে খুঁজে বের করার চেষ্টা করবা নিজেরা। কই ঝামেলা আছে
এই 11 নাম্বার কোশ্চেনে কিন্তু জাস্ট তোমাদের জন্য হোমওয়ার্ক, এবং 11 নাম্বার কোশ্চেনে কিন্তু আমরা সলভ দিব না, ঠিক আছে? ইচ্ছা করে সলভ দিব না, অন্য হোমওয়ার্ক গুলো সলভ দিব, 11 নাম্বার কোশ্চেন সলভ দিব না। তোমরা নিজেরা কোশ্চেন খুঁজে বের করবা যে না আমার আসলে গতে কি ঝামেলা আছে, এবং আদৌ কোনো ঝামেলা আছে নাকি ফ্যাবুদে খাইলামি করছে। হ্যাঁ, সো এটা কিন্তু তোমরা নিজেরা বের করবা, ঠিক আছে? তোমরা নিজেরা খুঁজে বের করবা স্যার, ঠিক আছে? নিজেরা খুঁজে বের করবা। তো অ্যাকচুয়ালি তোমাদের হচ্ছে লাস্ট দিন 5টা দেওয়া হয়েছিল, আজকে হচ্ছে 6 থেকে 10, এই 6 থেকে 10 পর্যন্ত তোমাদের হচ্ছে লেকচার শিটে দেওয়া হবে। হ্যাঁ, এবং এই 11 নাম্বারটা এমনি দিছি, এটা হচ্ছে তো যশোর বোর্ড 17, সেখানে কোন ঝামেলা আছে নিজেরা খোঁজার চেষ্টা করবা। সো আজকের ক্লাসে কারো কোনো সমস্যা আছে কিনা, আজকে সিকিউ ক্লাসে কারো কোনো সমস্যা আছে কিনা? তুমি তো দেখতেই পারতেছো যে আমরা ওদিন বেসিক থিওরি ক্লাসে যাগুলো করছি ওগুলাই, খালি কোশ্চেনটা ধরতে হয়, কোশ্চেনটা বুঝতে হয়। কয়েকটা কোশ্চেন যেটা করে 3-4টা কোশ্চেন লাগায় দেয়। পরীক্ষার সময় যে ঝামেলাটা করবে আর কি, আসলে ওরা হচ্ছে মানে সারা 3-4টা কোশ্চেন লাগাই দিবে, 3-4টা কোশ্চেন হচ্ছে লাগাই দিবে আর কি। হ্যাঁ, 3-4টা কোশ্চেন যখন লাগাই দিবে তখন কিভাবে সলভ করবা, কেমনে কি করবা, এই জিনিসটা বুঝাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসটা বুঝাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কয়েকটা জিনিস যদি এভাবে লাগায় দেয় তখন কি হবে সলভ করবা স্যার। সানজিদা আক্তার, হ্যাঁ প্রশংসা করছে আমার, হ্যাঁ দিই নাই। ওকে, ঠিক আছে। আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে স্যার জলদি বলবো, ফাস্ট 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 ফাস্ট। আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে জলদি জলদি বলে ফেলো। আমার মনে হয় এটা ঝামেলা করতেছে, দেখা যাচ্ছে না কি কি কোশ্চেন করতেছে না করতেছে, ঠিক আছে? মোল্লা আসাদ, তোমাদের ওয়েব অ্যাপে যে প্রবলেম গুলো আছে অপর ভাই তো বলছে ওগুলোর জন্য আলাদা ক্লাস হবে, ওগুলোর জন্য আলাদা ক্লাস হবে। হ্যাঁ মোল্লা আসাদ, সো আমরা হচ্ছে যে নরমাল যেটা হয় যে নরমাল ক্লাসের মাঝখানে প্রবলেম সলভ করতে গেলে যে হচ্ছে যে অনেক স্টুডেন্ট বিরক্ত হয়ে যায় যে না আমার তো প্রবলেম নেই আমি চলে যাই, তো এই কারণে ওর জন্য আলাদা ক্লাস থাকবে, ওর জন্য আলাদা ক্লাস থাকবে। সো আমরা হচ্ছে আমাদেরকে বিজনেস শেষ করে নিই, কারণ হচ্ছে যে এইচএসসি পরীক্ষা তো সামনে, তাই না? এই হলো অবস্থা। তো তাহলে স্যার আমার মনে হয় এই পর্যন্তই। নেক্সট জিনিস হচ্ছে আমরা সলভ করব এমসিকিউ প্রবলেম সলভিং। তাও যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে বা কারো যদি হচ্ছে যে তোমার কি বলে যে প্রবলেম থাকে তো আমাকে জানাবেন, নেক্সট টাইম জানালেও হবে যে ভাইয়া লাস্ট দিন হচ্ছে আপনি সিকিউ প্রবলেম সলভিং করাইছিলেন, এই জায়গায় হচ্ছে আমার বুঝতে প্রবলেম হয়েছিল। হ্যাঁ, সো আমাকে হচ্ছে জাস্ট বললেও হবে, সো তখন হচ্ছে আমরা সলভ করে দিব তোমাদের প্রবলেম গুলো স্যার, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে স্যার, ঠিক আছে। তো তাহলে আজকে এ পর্যন্তই স্যার, তোমরা সবাই ঘুমাও, আমি আমার পড়াশোনা করি। তাহলে স্যার আজকে এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, সি ইউ।